গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা মতো, আর আজকে তো অনেক সকাল সকাল উঠে গেছি আমরা, কারণ কালকে রাত্রিবেলা প্ল্যান করেছিলাম যে কোথাও একটা যাব। তো লাস্টে ঠিক হলো যে আমরা আসানসোল যাচ্ছি। আর আসানসোলে কোথায় যাচ্ছি কি না যাচ্ছি, খুব সুন্দর একটা মল আপনাদেরকে শেয়ার করব, যেটা আমি একবারও যাইনি এখনও। তো আজকে ফার্স্ট টাইম যাব, সবাই মিলে যাব। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এখানে তো সবাই মিলে রেডি হয়ে গেছে, ঈশাও রেডি হয়ে গেছে, অনন্যাও রেডি হয়ে গেছে। হ্যাঁ, ঈশার শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও যাওয়া হচ্ছে আর কি, ফাইনালি যাওয়া হচ্ছে, সবাই মিলে যাচ্ছি। সবাই এখানে রেডি, এই যে মাওবাদী সেজে গেছে অলরেডি, আর এখনও আমরা বাকি আছি, আমরাও মাওবাদী হয়ে যাবো এক্ষুনি, এত রোদ। তো আমরা তো বেরিয়ে পড়েছি, আর আবারও সেই সেম জিনিস, এখন হেঁটে হেঁটে যাব। আর তারপর যদি টোটো পাই তো টোটো থেকে, এই একটা টোটো আসছে সামনে, প্লিজ ওই টোটোটাকেই ধর যদি যাই। কাকুকে যেমন শুয়ে পড়বো, কাকুকে যেমন করে ম্যানেজ করতেই হবে, যে কাকু দয়া করে ছেড়ে দিয়ে আসবে। চলো দেখা যাক কি হয়, পাই কিনা, যাবো কিনা। মনে হচ্ছে তো কলোনির টোটোটাই বটে। ওকে আটকা বল, একবার ছেড়ে দিয়ে আসবে। চলো দেখা যাক, যদি যায় ভাগ্যবশত। তো যা রোদ বাবা। তো বাস থেকে নেমে আমরা অটো পেয়ে গেছি, আর এখান থেকে অটো ধরে এখন যাচ্ছি হচ্ছে সেন্ট্রাম মল। এখান থেকে অনেকটা টাইম লাগবে, 10-15 মিনিটের মতো তো লাগবেই। আর এই হলো আসানসোল বাস স্ট্যান্ড, অটলনগর বাস স্ট্যান্ড, যেটা এখানেই নেমেছি আমরা। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি সেন্ট্রাম মলে। এই হলো সেন্ট্রাম মল। আর আমার তো সেই কলেজ লাইফে একবার আসা, তারপর থেকে বহু বছর আসা হয়নি, অনেক দিন পর এলাম। অনেক কিছু চেঞ্জও লাগছে এখানের মধ্যে, তো সেটাই স্বাভাবিক, বহুত দিন পর এলে চেঞ্জ লাগাটা এটাই স্বাভাবিক। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। বাইরেটা তো প্রচণ্ড রোদ, আর আজকে আমরা বেসিক্যালি এসছি মুভি দেখার জন্য। তো যেহেতু অনন্যা এসছে, ও বললো মুভি দেখবো, তো চল, সেই কারণে আজকে চলে এলাম নতুনত্ব একটা জায়গায়। দুর্গাপুর তো যাওয়াই হয়, তো সেই কারণে আজকে আসানসোলে আসা। আর ওরা তো এসেই রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য, এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে ফটো তোলা। ভিডিও করতে দেবে তো? আমরা অনেক জলদি জলদি পৌঁছে গেছি, যে কারণে পুরো মলই কিন্তু ফাঁকা, এখনও কিন্তু কেউই আসেনি, খোলেনি, কারণ অনেকটা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এতটা আসতে হবে। মলটা ঠিক ব্যাক সাইডের পিছন দিকে, যেদিকে আউটসাইড আর কি এক্সিট, সেদিকেই কিন্তু এদিকে ফুড কোর্টের ব্যবস্থা রয়েছে। তো এবারে যাব ওপরে। ওরা তো বাইরে কিছু খেলো না, বাইরে খাওয়ার জন্য গিয়েছিলাম, খেয়ে আসা হয়নি, সকাল সকাল বেরিয়েছি যেহেতু, তো বাইরে তো কিছু খেলো না। দেখি এখানে যদি কিছু আছে ওপরে, এত সকাল সকাল কী বা থাকবে, কিছু তো এখনো ওপেনই হয়নি না, সেই কারণে। তো আমরা এখানে কসমোতে মুভি দেখব, আর আজকে বড় মিয়া ছোট মিয়া এই মুভিটাই দেখব। টিকিট অলরেডি আমাদের কাটা আছে। তো আমরা লাঞ্চে এখানে চিকেন রোল অর্ডার করেছিলাম, আর চিকেন রোলটার প্রাইস হচ্ছে এখানে 90 টাকা করে, আর বাকি প্রাইসগুলো তো আর তো দেখানো হলো না। যাই হোক, আমরা তো সোজা চলে এলাম আসানসোল বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডে এসে বাসও পেয়ে গেছি। এতটা রোদ গরম, বাপরে বাপ, রোদ ঘুরিয়ে দিচ্ছে একদম। আর বাসটা এখনো ছাড়েনি, বাসটা জাস্ট ছাড়ছে আর কি। পেয়ে গেছি এসেই একটা সুপার বাস। আমরা এখন সবাই মিলে এসছি আমাদের তারকপুরেরই পিছন দিকে, মানে তারকপুরের মধ্যেই আর কি। খুব সুন্দরভাবে 4 দিন ধরে এখানে কীর্তন হচ্ছে, 24 প্রহর বা কীর্তন যেটা বলে, আমি ঠিক জানি না এখানে কি হচ্ছে। তো আমিও এই ফার্স্ট, মানে প্রথম বছরই যাচ্ছি বলতে পারেন। তো সবাই মিলে এখন যাচ্ছি ওটাই। আজকে বলছে তো বাউল গান আছে, তো একটু শুনবো, একটুখানি দেখবো কীরকম কি হয়, আর তারপরে চলে আসবো। স্টার্ট হয়ে গেছে নাকি রে? তো এখান থেকে লাইটিং শুরু হয়েছে, গেট কিছু নেই, ব্যাস লাইটিং শুরু হয়েছে। গেট আছে?
এখান থেকে পুরো লাইটিং রয়েছে চারিদিকে, আর এক্ষুনি বাউল গান শুরু হবে প্রোগ্রাম। কোথাও না থাকলে না মেরেই দিব তোকে। তুই চল। এই হলো ঠাকুর, এখানে পুজো হয়েছে আর কি। তো এই ঠাকুরেরই কীর্তন হচ্ছে, রাধা কৃষ্ণ। এটা কদিন চলবে রে এই পুজো? আজকে লাস্ট হয়ে যাবে। কদিন চললো? 4 দিন। এখানে 4 দিন ধরে পুজো চলছে, আর এটা বছরে একবারই হয়। এটা তারপুরের ফেমাস, বড় প্রধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানের মধ্যে তো প্রোগ্রাম চালু হয়ে গেছে অলরেডি এখানে, আর আমাদেরকে বসার জায়গা করে দেওয়া হচ্ছে এখানের মধ্যে। তো আমরা একটুখানি বসবো, তারপর চলে যাবো। এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে। সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক সাপোর্ট করবেন।